এখনো ছাদে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য আর কি বৃষ্টির ভিতর ছাদে আসা। এই দেখেন কত মানুষ সংসদ ভবনের সামনে, অভাব নেই। এখন বিকালবেলা, এখন হয়তো একটু কমই, আরো আগে আসলে হয়তো আরো থাকতো। ওইদিকে হচ্ছে কনসার্ট হইতেছে, ওখানে একদম এই বরাবর হচ্ছে স্টেজ, বাড়ি একটু দূরে ওইদিকে। বেলুন নিয়ে যেতেছে বাচ্চাদের। কালকে হচ্ছে বাড়ি ছিলাম যখন, আসার সময় দেখতেছিলাম যে একদম মাঝ রাস্তায় হচ্ছে স্টেজ করছে কনসার্টের জন্য। আর আজকে সম্ভবত দুপুর 12টার পর থেকে শুরু হয়েছে। আর অনেক মানুষ, এখানে অনেক মেয়ে মানুষ আছে, তবে খুব কম, সব হচ্ছে ছেলে। মেয়ে মানুষও আছে, দেখা যায় না ওরকম। এইসব জায়গায় হচ্ছে ছেলেরাই যেয়ে থাকে। আর এই কনসার্টের জন্য হচ্ছে এই গোল চত্বরটা এত জ্যাম বেঁধে আছে। ওই যে মানুষ আসতেছে ঘুরে ঘুরে, বৃষ্টির ভিতর বাচ্চাদেরকেও নিয়ে গেছে। আমার ক্যামেরার জন্য ভালো করে দেখাইতে পারতেছি না। আর বৃষ্টি খারাপ না, ভালোই বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি, মানে বোঝা যায় না। পুরো ছাদ একদম পিছলা হয়ে আছে। আপনাদেরকে আমি সবেদা গাছ দেখাই। এই গাছটা দেখেন, এগুলো কিন্তু সবেদা, আপনারা দেখলে অবশ্যই চিনবেন সবেদা গাছ। আর পুরো গাছটাই হচ্ছে এরকম 12 মাস হয়, একদম হয়ে ঝুলে থাকে। ও এটা হচ্ছে শুকনো পাতা, আমরা মনে হয় এত বড় একটা সবেদা ঝুলতেছে। মানে হয় পিছন দিয়ে, আবার হচ্ছে যে ফুল ফোটে। মানে আমি যখন থেকে গাছটা দেখি তখন থেকেই হচ্ছে দেখি যে মানে এরকম গাছটার ভিতর ফল থাকেই। এই হচ্ছে লেবু গাছ, কি সুন্দর মাত্র লেবু ধরতেছে, ছোট ছোট, অনেক ছোট ছোট মাত্র মানে লেবু ধরতেছে। লেবু গাছের ফুল। এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছের ভিতরে কি সুন্দর হচ্ছে, এই দেখেন করলা গাছ। এই ছাদটায় হচ্ছে আগে অনেক গাছ ছিল, এগুলো পুরো একদম ভরা ছিল গাছ দিয়ে। এখন ওই তুলনায় কিছুই নেই, যেগুলো মনে মারা যায় নাই সেগুলোই রয়ে গেছে। আর সব গাছ মারা গেছে, জানি না কেন। আমি দেখতাম যে যত্ন করতো, তারপরেও আসলে গাছ সবার হাতে হয় না। যেরকম আমার বাবার হাতে যে কোনো গাছ উনি লাগাক, গাছ হবেই মাশাআল্লাহ। আমার বাবার হাতে গাছ হয় অনেক ভালো।
গাছটা কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই গাছটা হচ্ছে একটা বাগান বিলাস ছিল, অনেক সুন্দর একটা গাছ ছিল। এটার ভিতর হচ্ছে মানে পাতা কম ধরে আর হচ্ছে ফুল বেশি ধরে এই গাছটার ভিতর। গাছটা মারা গেছে, কিন্তু এখানে সম্ভবত এটারই কি চারা হইতেছে কিনা আমি জানি না, নাকি অন্য গাছ বলতে পারলাম না। তো এখানে এটা হচ্ছে বেলি ফুল গাছ। কি অবস্থা ছাদের বৃষ্টিতে। আর এই গাছটার মাশাআল্লাহ এত লেবু ধরছে, আমি এই গাছটা আপনাদেরকে আগেও দেখাইছি, এত লেবু। আর এই দেখেন, এটা আমি এর আগে দেখি নাই, আজকে দেখলাম মাশাআল্লাহ আম। আর হচ্ছে এটা হচ্ছে করল্লা গাছ। করল্লা গাছ, গাছে কি করল্লা ধরছে আদৌ, কিন্তু গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, ধরছে কিনা জানি না, চোখে পড়তেছে না কোথাও, তবে ফুল আসতেছে মাশাআল্লাহ, অনেক ফুল আসতেছে, মানে ফুলের কলি দিয়ে ভরে গেছে হবে। আর এই গাছটা তো সবাই চেনে, আমরা তো গাছ ফুল নামে চিনি, কে কোন নামে চিনেন অবশ্যই বলবেন। আগে অনেক গাছ ছিল, পুরো ছাদ ভরা গাছ ছিল, কিন্তু এখন ওই তুলনায় কিছুই নেই, কয়েকটা গাছ আছে। তবে এগুলো হচ্ছে, এগুলো তো মানে নিশ্চয়ই বিচি থেকে হয় না, আমি তো, কিন্তু এগুলো কোনো বিচি থাকলে তাহলে আমি বারান্দায়, ও আছে তো ভালো, তো তাহলে আমি এগুলো বিচি নিয়ে কয়েকটা বিচি লাগাতাম, কিন্তু এগুলো কি হবে দেখালই। ও বাতি হয়েছে কিনা, বাতি না হলে তো হবে না। না, এগুলো বাতি হয়নি, বাতি হলে নিশ্চয়ই বিচিগুলো কালো হয়ে যেত ভিতরে। এটা সম্ভবত হয়েছে, তাই না? এটা হয়েছে না? হ্যাঁ, এটা সম্ভবত হয়েছিল, কিন্তু এটা বৃষ্টির জন্য বিচিগুলো পচে গেছে। আচ্ছা, আজকে অন্য কোনো দিন নিব, যেদিন হচ্ছে রোদ উঠবে, শুকনো দিন থাকবে, সেদিন এসে নিয়ে যাবো। এটা কি গাছ? এটা নতুন আসছে, এর আগে দেখিনি আমি ছাদে। এটা বা এটাই বা কি গাছ, এটাও চিনি না। এই ফুলের গন্ধটা এত তীব্র, উফ, আর এত ভালো লাগে। এগুলো হয় কিসে থেকে? এগুলো কি বিচি হয়? বিচি থেকে হয় নাকি ডাল থেকে হয়? ও, বিচি থেকে হয়, এগুলো বিচি। ও, জানতাম না তো এগুলো বিচি হয়, তাহলে তো বিচি থেকে গাছ করা যায়। আচ্ছা যাক, এগুলো বাতি হয় নাই, কিছুদিন পর নেওয়া যাবে, বাতি হইতে হবে। এখানে একটা ড্রাগন ফ্রুট গাছ আছে, এটা সম্ভবত ড্রাগন, হ্যাঁ ড্রাগন ফ্রুটের গাছই হবে। এখানে আরেকটা সবেদা গাছ, তারপর এই ফুল গাছটা আমার কাছে অনেক ভালো লাগে, যখন এই যে সুন্দর ফুল ফুটে। আমার খুব ইচ্ছা আমি আমার বাড়িতে, মানে হচ্ছে আমার গ্রামের বাড়িতে এরকম একটা গাছ নিয়ে যাব, লাগাবো। পুরো গাছে যখন হচ্ছে এরকম ফুল ধরে তখন অনেক সুন্দর লাগে। হ্যাঁ রে, অ্যালোভেরা আমার বাসায়, আমার বারান্দায় যে অ্যালোভেরা সেগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হইতেছে, আর এখানে মানে সারাদিন বৃষ্টিতে ভিজে কিচ্ছু হয় না, আমি বুঝলাম না। আর এই গাছটাই দেখেন, এটাকে সম্ভবত গন্ধরাজ না কি যেন বলে, কি গাছ যেন বলে, মানে এখন অহরহ দেখা যায় যে চুলের জন্য নাকি এই গাছটা অনেক ভালো। এটাই সেই গাছটা। তো আমার মনে হয় এটাই সেটা কিনা আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা তো অনেকেই চিনবেন না, এটা কি গাছ, এটা হচ্ছে থাই পাতা গাছ।
এই হচ্ছে গাছ। আমাদের ছাদে তেমন গাছ নাই। এই দেখেন ওই বিল্ডিংয়ে দেখতে পারতেছেন কিনা ওই হলুদ ফুল গাছটা। আমার ফোনের ক্যামেরা ভালো না দেখে এতটা বোঝা যায় না, কিন্তু অনেক সুন্দর লাগে। আমার খুব ইচ্ছা আমি আমার দেশের বাড়িতে নিয়ে একটা লাগাবো। উঠানে যখন ফুল উঠে ভরে থাকবে, ফুল ফুটে ভরে থাকবে, তখন অনেক ভালো লাগবে। বৃষ্টি এখন কেন জানি এত ঝিরিঝিরি বৃষ্টি হয়, মানে প্রতিদিন বৃষ্টি হয়। আসে না যাচ্ছে ধুমসে বৃষ্টি নামলো, নেমে যাচ্ছে, শেষ হয়ে গেলে এমন না। বা ধুমসে বৃষ্টি নামলে একদিন ভিজলেও হয়তো, খুবই ইচ্ছে করে বৃষ্টিতে ভিজার জন্য, কিন্তু এরকম বৃষ্টিতে তো ভিজে লাভ নাই, না শরীর ভিজে না শরীর শুকনো থাকে, এমন একটা অবস্থা। আর মানুষও আল্লাহ আর বৃষ্টিতে ভিজে হচ্ছে। এখন মানুষ অনেক কমে গেছে, আপনাদেরকে যখন দেখাইছে তাও তখন হচ্ছে কিছু ছিল, এখন তাও নাই। এখন মানুষ হচ্ছে কিছু দেখা যেতেছে আসতেছে আর কিছু চলে যেতেছে, মানে চলেই গেছে এরকম। যাই হোক, আমি চলে যাই। এই বৃষ্টিতে ভিজে কোনো লাভ নাই, উল্টা আরও জ্বর আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন।